আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আমরা আজ আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আখেরাত এই টাইপের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। মৃত্যুর পরের জীবনকে কি বলে? মৃত্যুর পরে মানুষের যে জীবন, এই জীবনকে বলা হয় আখেরাত, বারজাখ, হাসর নাকি কেয়ামত। দেখো, বারজাখ, কেয়ামত বা হাসর এগুলো আখেরাতের অংশ, আর পুরা মৃত্যুর পরের জীবনকে আখেরাত বলা হয়। ইসলামের দৃষ্টিতে মানব জীবন কয় ভাগে বিভক্ত? ইসলামের দৃষ্টিতে মানব জীবন দুই ভাগে বিভক্ত, ইহকাল পরকাল বা দুনিয়া আখেরাত। আখেরাতে বিশ্বাস করা কিসের অঙ্গ? ইসলাম, ইমান, ইহসান নাকি ইলহাস? আখেরাতে বিশ্বাস করা ইমানের অঙ্গ, কারণ আখেরাতে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। তারা আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কুরআন মাজিদের একটা আয়াতের অংশ। তারা কারা? মুমিন, মুত্তাকি। মুমিন ও মুত্তাকি, মুমিন ও মুসলিম আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে হলো মুত্তাকিগণ। আর তারা আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে কোন সূরার আয়াত? এটা সূরা বাকারার আয়াত, একদম কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা খুললেই তুমি পেয়ে যাবা। মানুষের জন্য মহা সাফল্য কোনটি? ডান হাতে আমলনামা পাওয়া, পুলসিরাত পার হওয়া, নেকির পাল্লা ভারী হওয়া, জান্নাতে অবস্থান করা। দেখো, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই তো সাফল্য, কিন্তু মহা সাফল্য হলো জান্নাতে অবস্থান করা। বাকি যেগুলো আছে এগুলো জান্নাতে অবস্থান করলে এমনিতেই চলে আসে। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, সেটাই মূলত মহা সাফল্যতা। আমি না পরকালে জান্নাত লাভ করতে চাই, এই জন্য দুনিয়াতে তার করণীয় হলো অকাতরে সম্পদ বিলানো, ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করা। তাকে জান্নাতে যেতে চাইলে তাকে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আখেরাতে বিশ্বাস করলে মানুষ দুনিয়াতে সুনাম বৃদ্ধি করতে পারে, জান্নাত লাভ করবে, কবরে শান্তিতে থাকবে। আখেরাতে বিশ্বাসের মাধ্যমে কারো দুনিয়ার শান্তি নিশ্চিত হয় না, দুনিয়ার সুনাম বৃদ্ধি নিশ্চিত হয় না। তবে আখেরাতে বিশ্বাসের মাধ্যমে যেটা নিশ্চিত হয় সেটা হলো জান্নাত লাভ করতে পারবে, কবরে শান্তিতে থাকতে পারবে। দুই তিন কোথায় আছে? খ নম্বরে। সুতরাং আমরা খ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।